বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ত্রের ম্যাগাজিন। রোববার সকালে ঘটে এই ঘটনা। ওদের ব্যাগ থেকে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার হওয়ার পরও তাকে কেন গ্রেফতার করা হলো না? উপর থেকে নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না, এটা দেশের জন্য লজ্জাজনক। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অস্ত্রের খালি ম্যাগাজিন পায়। বিষয়টি সর্বমহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি করলেও বাস্তবিক পক্ষে রূপ নিয়েছে ভয়ঙ্কর। আপনি কি মনে করছেন এই ম্যাগাজিনে তিনি সীমাবদ্ধ? এই তো কয়েকদিন আগেই বিএনপির নেতা ইশরাক জনসম্মুখে গণমাধ্যমে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলার তথ্য তুলে ধরেন। আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। বিষয়টি তখন দেশবাসী হাস্যকরভাবে নিলেও একের পর এক তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ দিনের পর দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছে তার নিরাপত্তার জন্যই নাকি এই অস্ত্র ব্যবহার করে। কিন্তু একটি অস্ত্রের লাইসেন্স পেতে হলে তো আমরা সবাই জানি সেই অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন আছে। আপনারা কি কখনো তার সেই প্রশিক্ষণের ভিডিও পেয়েছেন? আর সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা কি বলতে বাধ্য হব না উক্ত 5ই আগস্টে এরাই গণহত্যা চালিয়েছিল? এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদের এই অস্ত্রের খালি ম্যাগাজিন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন একটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোনো পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়?